ঐতিহাসিক এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফিলিস্তিন ৮ দশক ধরে ইসরায়েলের গণহত্যা আর জাতিগত নিধনের বিরুদ্ধে লড়াই করে অবশেষে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর স্বীকৃতি পাচ্ছে তারা। Palestine, independent, sovereign, viable state, a reality. এবার ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগালও। জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবার 10টির মতো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে শোনা যাচ্ছে। শুক্রবার সেই তালিকায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগালও, জানায় রবিবারই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে তারা। চলতি সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ব্রিটেন ও ফ্রান্সেরও। দুটি দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ইসরায়েল প্রতিষ্ঠা ও সমর্থনেও এই দুটি দেশেরই বড় অবদান রয়েছে। তাই শক্তিধর এই দুই দেশের স্বীকৃতি ফিলিস্তিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে উত্তর আমেরিকার দেশ কানাডাও। তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান মেরিনোর মতো ধনী দেশগুলো। দুই দেশ নীতিতে জাতিসংঘের 193টি দেশের 147টি ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপ ও আমেরিকার প্রভাবশালী ও ধনী দেশগুলো যুগের পর যুগ ইসরায়েলের প্রতি সমর্থন দিয়ে আসছিল। ফলে ক্ষমতাধর পশ্চিমা রাষ্ট্রগুলোর স্বীকৃতি ফিলিস্তিনের স্বাধীনতা ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ফিলিস্তিনের স্বীকৃতির পাশাপাশি দেশটিকে অর্থনৈতিক ধস থেকে রক্ষায়ও পরিকল্পনা নিয়েছে ফ্রান্স ও সৌদি আরব। এই দুই দেশ সহ নরওয়ে ও স্পেনও ফিলিস্তিনের জন্য দাতব্য তহবিল সংগ্রহের আয়োজন করেছে। ফিলিস্তিনকে পশ্চিমা দেশের স্বীকৃতির ঘোষণা ইসরায়েলের ভিত নাড়িয়ে দিয়েছে। এত বছর ধরে ধনী দেশগুলোর অবাধ সহায়তাই ছিল ফিলিস্তিনে নেতানিয়াহুর দখলদারিত্বের মূল হাতিয়ার। কিন্তু সেই একতরফা সমর্থন হারিয়ে এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রধান শক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।